আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। জব নাও বিডি 24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যে সার্কুলার দিয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কারা আবেদন করতে পারবেন এবং ন্যূনতম যোগ্যতা কী পদ রয়েছে, কয়জন লোক নেবে এবং এটার আবেদন শুরু শেষ কবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1 নম্বরের যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট গ্রেড 5। এখানে 43,000 থেকে 69,850 টাকা বেতন ধার্য করা হয়েছে। সর্বোচ্চ বয়স 40 বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন, এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে একটি পদ রয়েছে, এটার জন্য যোগ্যতা কী লাগবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা একটু দেখে নেবেন, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই পদে 3 বছরের চাকরির কিন্তু অভিজ্ঞতা লাগবে, এটা হচ্ছে এক্সট্রা যোগ্যতা। অবশ্যই সেটা সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত বা আধা শাসিত প্রতিষ্ঠান থেকে কিন্তু 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে জেলার হন না কেন আবেদন করতে পারবেন। এরপর যে দ্বিতীয় ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট গ্রেড 6। এখানে কিন্তু 35,500 থেকে 67,10 টাকা কিন্তু এখানে ধার্য করা হয়েছে, একটা হ্যান্ডসাম স্যালারি। তো সর্বোচ্চ 37 বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে একজন লোক নেওয়া হবে। এটার জন্য কী যোগ্যতা লাগবে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ভিডিওটা পজ করে দেখে নেবেন, কারণ এটা বলতে গেলে অনেক সময় লাগবে, একটু দেখে নেবেন। তো এরপরে যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে প্রোগ্রামার। এটা কিন্তু গ্রেড 6। এখানে 35,500 থেকে 67,010 টাকা বেতন রাখা হয়েছে। সর্বোচ্চ বয়স 35 বছর। এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। এটার জন্য ন্যূনতম যোগ্যতা কী লাগবে সেটা একটু দেখে নেবেন ভিডিও পজ করে। তো এরপরে যে ক্যাটাগরি রয়েছে 4 নম্বর ক্যাটাগরি সেটা হচ্ছে ব্যবস্থাপক গ্রেড 6। এখানেও 35,500 টাকা থেকে 67,010 টাকা স্যালারি রাখা হয়েছে। বয়স সর্বোচ্চ 37 বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। পদ সংখ্যা 1টি। এটার যোগ্যতা দেখে নেবেন। তো বিভিন্ন বিষয় এছাড়া কম্পিউটার এবং বাস্তব অভিজ্ঞতাও চাওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নেবেন ডিটেলসে। যাদের এটার পিডিএফ প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পিডিএফ দিয়ে রাখবো। 5 নম্বর যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক গ্রেড 9। এখানে 22,000 টাকা থেকে 53,060 টাকা ধার্য করা হয়েছে। সর্বোচ্চ 32 বছর হলে আবেদন করতে পারবেন। এখানে 3 জন লোক নেওয়া হবে। এটা ন্যূনতম যোগ্যতা কী এটা একটু দেখে নেবেন কাইন্ডলি, কারণ এখানে অনেক লেখা আছে, তো এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে ক্যাটাগরিটা কী রাখা হয়েছে দেখে নিই। 6 নম্বর রাখা হয়েছে অ্যাসোসিয়েট গ্রেড 9। 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন রাখা হয়েছে। সর্বোচ্চ 32 বছর হলে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু একটি পদ তারা নিচ্ছে। এরপরে যে ক্যাটাগরি রয়েছে 7 নম্বর হিসাবরক্ষক কর্মকর্তা গ্রেড 9। 22,000 টাকা থেকে 53,060 টাকা। সর্বোচ্চ 32 বছর হলে আবেদন করতে পারবেন। এখানে তারা একজন লোক নিচ্ছে। তো এটা ন্যূনতম যোগ্যতা একটু দেখে নেবেন। এরপরে কি রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রোগ্রামার গ্রেড 9। এখানে 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন রাখা হয়েছে। বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে তারা কিন্তু একটি পদে লোক নিচ্ছে। তো এটা ন্যূনতম যোগ্যতা কী লাগবে সেটা একটু দেখে নেবেন। এরপরে যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড 9। 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন রাখা হয়েছে। সর্বোচ্চ 32 বছর। একটি পদে কিন্তু তারা লোক নিচ্ছে। তো এটার ন্যূনতম যোগ্যতা কি সেটা দেখে নেবেন। তো এখানে যে কয়টি পদ রয়েছে সবগুলোরই কিন্তু আসলে যারা স্নাতক করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো ইন্টার, এসএসসি, 8ম শ্রেণী পাস কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এটা কিন্তু চলমান সার্কুলার, এটির আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 24 মে মাসের সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে। এটার আবেদন সর্বশেষ ডেট হচ্ছে 20 তারিখ জুন মাস বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত কিন্তু এই মাসের আবেদন করতে পারবেন বিকাল 4টা পর্যন্ত। তো যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন, কারণ এখানে একটা হ্যান্ডসাম স্যালারি রাখা হয়েছে। তো আপনাদের জন্য একটা অপরচুনিটি, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।